এটি শীতকালীন সবজি হলেও সারা বছরই প্রায় অল্প অল্প পরিমাণে পাওয়া যায়। অসময়তে হয়তো একটু দামটা বেশি লাগে, কিন্তু পাওয়া যায় আর শীতকালে অ্যাভেলেবল পাওয়া যায়। এই সবজিটির নাম হলো বাঁধাকপির সবজি। আজকে বাঁধাকপির সবজি তৈরি করে দেখাবো। তার জন্য একটা বাঁধাকপি কেটে রেডি করেছি, অল্প আলু নিয়েছি আর অল্প টমেটো। আর এদিকে কড়াই বসিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে, একদম সরাসরি তেল দিয়েই কষিয়ে রান্না করব, তাই প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল হয়ে গেলে হালকা লাল করে সেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, আলুগুলোকেও সে পাতাকপির মতো করেই কেটেছি। এটিকে আমরা বাড়িতে অনেক সময় পাতাকপি বলি, আর অ্যাকচুয়ালি নাম হলো বাঁধাকপি, কিন্তু পাতার মতো তাই আমরা পাতাকপি বলে থাকি। সেই আলুগুলোকে সেই বাঁধাকপির মতো করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখন সেইটাকে চেপে চেপে দিয়ে দিচ্ছি। প্রথমত কড়াইটা ভরে গেল, পরে ঠিক জায়গা হয়ে যাবে। প্রথমে এখন লবণ দিয়ে দিলাম, আর অল্প হলুদ দিয়ে দিলাম, আর কিছুটা দিলাম ধনে গুঁড়ো। লবণটা এখানে পরিমাণ মতো দেবেন, কেননা এই সবজিটা সিদ্ধ হয়ে কিন্তু কমে যাবে। এখন ফুলে আছে, দেখতে পাবেন রান্না করে কতটা হবে, একদম কমে যাবে। তাই সেই পরিমাণ মতো মশলাটা দেবেন হাতে রেখে, প্রয়োজন হলে আপনারা পরেও দিতে পারেন। এখন ভালো করে নেড়ে জিরা মশলাটা মাখিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম টমেটোটা পাতলা করে কেটে নিয়েছি। এখন এখান থেকে কিছু জল বেরোবে, আর সেই জলেই সেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়বে না, সেক্ষেত্রে সবজিটা আরো কষা কষা হবে, ভালো হবে। আর মাঝে মাঝে ঢেকে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে আলাদা করে জলের প্রয়োজন পড়বে না। এইভাবে রান্না করলে টেস্টটা অনেকটা বেশি হবে। তাছাড়া আপনারা আগেই জল দিয়ে সিদ্ধ করতে পারেন, দিয়ে তেল দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি মাঝে মাঝে ঢেকে ঢেকে সিদ্ধ করছি, আর মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। ঢেকে দিলেও খেয়াল রাখবেন মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা লেগে যাবে। দেখছেন পরিমাণটা অনেকটা কমে এসছে। এই সবজিটি ডাল ভাতে দুর্দান্ত লাগে খেতে। আর এখন অসময় হলো, এখনই মনে হচ্ছে খেতে ভালো লাগে, তাই প্রায় দিন এটা নিয়ে আসা হয় মাঝে মাঝে। আপনারা এখানে চাইলে অল্প করে মটরশুঁটি বা গাজর দিতে পারেন, যেটা এখন অ্যাভেলেবেল না। শীতকালে সেই সবজিটাতে সবকিছু দেওয়া যায়, মটর যেটা মটরশুঁটি বলি, তারপরে গাজর। দেখছেন রস বেরোচ্ছে আর সবজিটা পরিমাণে কমে আসছে। এইভাবে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মাঝে মাঝে ঢেকে ঢেকে সবজিটাকে সিদ্ধ করে নেব। এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখছেন আবার নেড়ে দিচ্ছি। দু চার মিনিট করে মাঝে মাঝে ঢেকে দিবেন, তাহলে কোনো জলের প্রয়োজন পড়বে না, সেই রসেই সিদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে। আমি এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি, যে কেউ খুব সহজেই এটি তৈরি করতে পারবেন। আমরা একদম বাড়িতে যেভাবে তৈরি করে খাই সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, আলাদা করে কিছু করছি না। এইভাবে আমরা বাড়িতে সবজি খেয়ে থাকি। এখন যেহেতু
জলটা শুকিয়ে এসছে, এখন প্রায় নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকটা লেগে যাবে। দেখছেন রসটা শুকিয়ে গেছে আর সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই মতো পর্যায়ে গ্যাসের ভলিউমটা একটু লো করে দিতে হবে, না হলে লেগে যাবে। আপনারা চাইলে নামার শেষ মুহূর্তে সবজি মশলা অল্প করে ছড়িয়ে দিতে পারেন বা অল্প করে জিরে গুঁড়ো, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে। আর তাছাড়া যদি একদম মশলা কম খান সেক্ষেত্রে আর মশলা না দিলেও চলবে। সবজিটা আমার হয়ে এসছে, দেখতে পাচ্ছেন কড়াইটাতে সবজিটা লেগে যাচ্ছে, নেড়ে দিচ্ছি, তার মানে হয়ে গেছে, বুঝতে পারেন এই মতো পর্যায়ে। এইভাবে আপনারা খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করতে কোনো ঝামেলা নেই, ঝামেলা ছাড়াই এটি তৈরি করতে পারবেন। এখন আমার সবজিটা হয়ে গেছে, এখন এটা গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। সবজিটা দেখছেন পুরোপুরি রেডি হয়ে গেছে। এই ছিল আজকের আমার রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।